নদিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্যর। তবে কি নদিয়ায় হাতছাড়া হতে চলেছে বিজেপির আরও এক পঞ্চায়েত? নদিয়ার নবদ্বীপ ব্লকে ফের বিজেপিতে ভাঙন দেখা দিল। চরস্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পিঙ্কি মণ্ডল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। নবদ্বীপ ব্লকের তৃণমূল কার্যালয়ে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা তার হাতে দলীয় পতাকা তুলে দেন। পিঙ্কি মণ্ডল জানান, বিজেপিতে সম্মান ও কাজের সুযোগ পাচ্ছিলেন না, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দেন। এর ফলে ২৬ আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। পূর্বে তৃণমূলের ছিল ১০, বিজেপির ১০ এবং সিপিআইএম এর ৬টি আসন। বিজেপি ও সিপিআইএম যৌথভাবে বোর্ড গঠন করলেও আগে ২ বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেছিল। আজ নতুন করে আরও একজন যোগদান করলো তৃণমূলে। মোট আসন সংখ্যা তৃণমূলের ১৩টি। তাহলে এবার কি নবদ্বীপে পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির? বিজেপি থেকে তৃণমূলে আসলাম, এই কারণে আমি সম্মান পাচ্ছিলাম না তাদের কাছে। তারা কোনো আমাকে হেল্প করছিল না, কোনো গ্রামের উন্নতি করতে পারছিলাম না আমি। এই কারণে আমি আজকে তৃণমূলে যোগদান এসেই গেছে। এখন তো আর রাত্রকের দখল করে দেবে না, পরে সময় সেটা দখল হবে। এটা কি? এটা হলো মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জির যে আদর্শ, মমতা ব্যানার্জির যে নীতি, মানবিকতা, মমতা ব্যানার্জির যে সাধারণ মানুষের প্রতি তার যে পরিষেবা, এটা ইতিহাস বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত। আমার সারা ভারতবর্ষে ২৯টা অঙ্গরাজ্য আছে, তার মুখ্যমন্ত্রী আছে। কারোর সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করা যায় না, তাহলে মমতা ব্যানার্জিকে ছোট করা হবে। মমতা ব্যানার্জি বিরল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, স্বপ্নের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। তাকে অনুসরণ করেই যারা আসছে, এটা আমাদের কৃতিত্ব না, একমাত্র মমতা ব্যানার্জি। আজকে বিজেপি থেকে একজন সদস্যা, পঞ্চায়েত সদস্যা, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের তিনি সদস্যা ছিলেন, বিজেপি সদস্যা, তিনি যোগদান করলেন। আমাদের অভিভাবক, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক, পৌরপতি মাননীয় বিমান কৃষ্ণ সাহার হাত ধরে তিনি যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, নন্দ সাহার আদর্শে তিনি উদ্বুদ্ধ হয়ে তিনি আমাদের মাঝে জয়েন করলেন এবং আগামী দিনে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর এবং তৃণমূল কংগ্রেসের জন্য তিনি সদা সর্বদা লড়বেন, এই অঙ্গীকার নিয়ে তিনি আমাদের সাথে যোগদান করেছেন। দেখুন, পঞ্চায়েত ক্ষমতা, শুনুন, সংখ্যাগরিষ্ঠ দিক থেকে আমরা তো এগিয়ে গেছি। আমরা ১৩টা, তারা এখন 10টা, এই জায়গাতে পৌঁছেছি। তাহলে স্বাভাবিকভাবে, যেহেতু একটা নিয়ম অনুযায়ী ২.৫ বছরের আগে পঞ্চায়েত ভাঙা যায় না, অনাস্থা আনা যায় না, তাই আমরা অপেক্ষা করব। কিন্তু একজোট হয়ে এই অন্তত অপশাসন, স্বরূপগঞ্জে যে অপশাসন চলছে, যারা স্বরূপগঞ্জ পঞ্চায়েত নদিয়া জেলাতে ১ নম্বর স্থান অধিকার করেছিল, কেন্দ্রীয় টিম থেকে শুরু করে রাজ্যের টিম এসে মডেল স্বরূপগঞ্জকে ভিজিট করত, আজকে স্বরূপগঞ্জকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে হচ্ছে। তার কারণ স্বরূপগঞ্জ উন্নয়নের নিরিখে অনেক পিছিয়ে রয়েছে, নদিয়া জেলাতে একেবারে শেষের স্থান অধিকার করেছে। আমরা চাই যে আমাদের মধ্যে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মধ্যে দিয়ে স্বরূপগঞ্জকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে ১ নম্বর স্থানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, নন্দ সাহার নেতৃত্বে, বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন ১০০-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড।
হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস।